হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমার কটা দিন থেকে শরীর খারাপ ছিল, তো এখন আমিও ভালো আছি। তো চলো আজ সারাদিন কী করি সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আর কেন ভিডিও দিচ্ছিলাম না বা কী কারণে ভিডিও দিচ্ছিলাম না, তো সেই কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলে যেগুলো না, তো সেগুলো আমি আজকে শেয়ার করব। আমি কেন এতদিন আর কি লাইভে আসছিলাম না, কোনো ভিডিও করছিলাম না, কোনো পোস্ট করছিলাম না, তো সেই কিছু কথা তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো আজ ছিল রোববার, ছুটির দিন। আর আজকে কিন্তু আমি আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার খাটটা মোছা কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আমার বেড কভারটা কেচে দিয়েছিলাম আর কি। তো এ কারণে আমি অন্য একটা বেড কভার পেরে নিচ্ছিলাম। আর রোববার ঘর পরিষ্কার কে কে করো আমার মতো, তো তোমরাও একটু কমেন্টে জানাবে। তো এখানে দেখো আমার কিন্তু অলরেডি 2টো বালিশের কভার ভরা হয়ে গেছে। আর এখানে কিন্তু তোজো আমাকে কিছু বলছিল, তো সেটাই শুনছিলাম আর কি। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু এদিকে সব কাজ হয়ে গেছে। আর এটা হলো আমার খাটের ফাইনাল লুক। তো বলো কেমন লাগছে। আর এই যে পাশ বালিশটার কভার ভরা হয়নি কিন্তু, তো এখন আমি রেখে দিলাম, তো পরে ভরবো। তো চলো বাদবাকি যেটুকু করতে আছে তো সেটুকুই করে নিই। আর কিছু কিছু কথা যেগুলো তোমাদেরকে আমি অনেক দিন থেকে বলবো ভাবছিলাম, তো সেগুলো বলা হয়নি। তো কিছু মানুষ আমাকে বলেছে যে আমি কেন ভিডিও করি। ভিডিও করাটা, হ্যাঁ আচ্ছা তোমরাই বলবে ভিডিও করাটা কি খুবই খারাপ একটা জিনিস? তো তোমাদের দাদাভাইয়ের নাম করে কিছু মানুষ বলেছে, আমার শ্বশুরবাড়ির আশেপাশেই তাদের বাড়ি। তো তারা কিছু মানুষ আমার শাশুড়ি মাকে বলেছে যে আমি কিসের জন্য ভিডিও করি, তো আমাদের দাদাভাইয়ের নাম করে বলেছে। তো সেই মানুষগুলোকে বলতে চাই যে তুমি আমার নিয়ে নাক লড়াচ্ছ, আমি এতটাও খারাপ ভিডিও করি না। হয়তো তোমারও কেউ করে, মেয়ে করে, ছেলের বউ করে, তোমারও কেউ না কেউ করছে। এমনকি যেই কাকিমা এই কথাটা বলেছে না, সেই কাকিমা নিজেও আমার মায়ের চেয়েও বড়। তো সে নিজেই ভিডিও করে, অথচ আবার আমার ভিডিও নিয়ে তার অনেক মাথা ব্যথা। তো এটা নিয়েই কিছু আর কি প্রবলেম হচ্ছিল। তো এই জন্যই আমি ভিডিও দিইনি। দিয়ে তারপর তোমাদের দাদাভাই বলল যে না, কেন লোকে চাইবে যে তুমি তোমার জায়গাটা থেকে সরে যাও, তুমি তোমার কাজটা না করো, কিন্তু তুমি কারোর কথা শুনে থেমে থাকবে না, তুমি তোমার মতো এগিয়ে যাও। তো তারপর আবার তোমাদের সাথে ভিডিও দেওয়া শুরু করলাম। কিছুদিন থেকে মনের অবস্থাটা ভালো ছিল না। আর কিছু মানুষ আমাকে এমন কথা শোনাচ্ছিল আর কি। তো তাদেরকে বলছি যে তোমরাও যখন এত বয়সে কেউ ভিডিও করছো, তখন আমি তোমার কাছে বা তোমাদের কাছে বা তোমার মেয়ের চেয়েও ছোটো। তো সে জায়গায় আমি ভিডিও করলে তোমার প্রবলেমটা কোথায়? আশা করছি তুমি আমার এই ভিডিওটা দেখবে। তো তোমাকেই বলছি যে তুমি সেকেন্ড টাইম আমার বাড়ির লোকের সাথে কথা বলতে আসার আগে তুমি তোমার বাড়ির লোককে সামলাবে। তোমার যদি বৌমা মেয়ে ভিডিও না করতো, তাহলে যদি তুমি নাকটা লড়িয়ে বলতে আসতে, তাহলে হয়তো অবশ্যই ঠিক ছিল। আর যেহেতু কাকিমা তুমি তো বয়স্ক মানুষ হয়ে যেহেতু ভিডিও করো, তাই আমার মতো ছোটো বয়সের একটা মেয়ের চেয়েও ছোটো বয়সের একটা মেয়েকে নাক লড়িয়ে না বললেও চলবে। তো এই যে আমি এই কথাটা বললাম, বেশি কেউ গায়ে মেখো না, কারণ আমি যাকে বললাম সে অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর তার অবশ্যই গায়ে লাগবে। জানি এই ভিডিওটা দেখার পর আর কথাগুলো শোনার পর সে আবার আমার বাড়িতে কমপ্লেন করতে আসবে। তো তোমাকেই বলছি, তুমি এসো, আমার বাড়ির লোকের যেখানে ভিডিও করা নিয়ে প্রবলেম হয় না, তুমি কে যে তোমার এত প্রবলেম হয়? আর তোমাকে বলছি তুমি তোমার বাড়ির লোকগুলোর আগে ভিডিওগুলো দেখো, তারপরে তুমি আমার নিয়ে, তুমি অতটা বয়সে ভিডিও যদি করতে পারো আমিও করতে পারি। তো এদিকে দেখো বকবক করতে করতে তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আর কি। তো এই কথাটা আমি যে বলেছে আর কি সে বুঝতে পারবে, তো এই কথাটা অন্য কেউ গায়ে পেতে নিও না। তো দেখো এইদিকে কিন্তু আমি আমার রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করলাম। তো এখানে হলো পুঁই শাকের একটা তরকারি, ইলিশ মাছের সর্ষে পোস্ত। তো
এইসবই রান্না করা হলো। তারপর এখানে আমি চলে এসেছিলাম ছাদে। হ্যাঁ, আর তোমাদেরকে বলি, এই ভিডিওটা অনেক দিনকার আগেকার, মানে ওই শ্রাবণ মাসের 7-8 তারিখের হবে। ঠিক ততটা শিওর হয়ে বলতে পারছি না। তো এরকম টাইমেই ভিডিওগুলো শ্যুট করেছিলাম, সেদিনই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। তারপর আর কি কথাটা শুনতে পেয়েছিলাম, তো এই কারণে আর ভিডিও দিতে ইচ্ছা করছিল না। তো এটা নিয়ে একটু রাগারাগি হয়ে গেছিলো। তো মাঝখানে ভেবেছিলাম যে ভিডিও করা ছেড়ে দেবো। দিয়ে তারপর তোমাদের দাদাভাই বললো, না, তোমাকে যদি কুকুর কামড়ায় তুমি অবশ্যই কামড়াবা না। তো এরকম করেই তোমার দাদাভাই আমাকে অনেক বোঝালো। তো তারপরে আবার ভিডিও দেওয়া আর কি। তো এখানে দেখো আমি কিন্তু চুড়ি পরেছি, মানে কালকে তোমাদের দাদাভাই রাত্রে আমাকে চুড়ি পরিয়ে দিয়েছে, নিজেই এনেছিল, আমাকে বলতে হয়নি। তো সেটাই তোমাদের সাথে মাঝে শেয়ার করলাম। আর তোমরা কে কে শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরেছিলে আমাকে চলো বাই সবাইকে। আজ ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা ফলো করে দিও। বাই সবাইকে, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।